আচ্ছা, তাহলে ক্লাসিফাইড পোস্টিং এর জন্য আমাদের প্রথমে কি করা লাগবে, আমাদের কতগুলা সাইডের, ইউএসএ হইতে পারে, তারপরে আপনার কানাডা হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, এই সব বিভিন্ন জায়গার কি করতে হবে, আমাদের লিড গুলা সংগ্রহ করতে হবে। ঠিক আছে, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। আমি যদি কোনো কিছু বলতে হয় তাহলে একটু ওই আছে, এসএমএস করলে আমি দেখতে পারবো, সমস্যা নেই। তাহলে রেকর্ডটা ভালো হবে, শব্দ ছাড়া। ওকে, তাহলে এখন যেটা করতে হবে আমাদের, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্ন আর কি ক্লাসিফাইড সাইটগুলোতে আমাদের অ্যাড হইতে হবে। অ্যাড হওয়ার আমি আগের দিনই প্রসেস দেখাই দিছিলাম, তো তারপরে আজকে আবার দেখাই দেবো যে কিভাবে আমরা বিভিন্ন ক্লাসিফাইড পোস্টিং সাইট বিশ্বের আমরা খুঁজে বের করতে পারি এবং সেগুলোতে আমরা অ্যাড হইতে পারি। আর অ্যাড না হইলে তো আপনি পোস্টও করতে পারবেন না। ঠিক আছে, তো স্ক্রিন শেয়ার করি আর তারপর আমরা দেখি কিভাবে কি করতে হয়। ওকে, তো আশা করি দেখা যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, গুগল করতে হবে। গুগলে কি লিখবো আমরা, ক্লাসিফাইড সাইট। ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ, আমাদের ইউএসএ তে বেশি দরকার হবে, যে কারণে ইউএসএ টাই লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বিভিন্ন, এই যে কাস্টম ডিজিটাল ক্যাম্পেইন অডিয়েন্স, এটা আছে ক্লাসিফাইড অ্যাড সাইট, এটা আছে, অনেকগুলা পাবেন। তাহলে আমাদের লাগবে অনেকগুলা, প্রায় 50-60টার মতো তো ফার্স্টে আমাদের রাখতেই হবে। ঠিক আছে, এখানে আসলে দেখেন টপ 31টা কি ক্লাসিফাইড ওয়েবসাইট ইন ইউএসএ, এখানে আসলে আমরা টপ এই যে 31টা সাইট পেয়ে যাব। এখানে গেলে এখানে 200টা টপ ফ্রি ইউএসএ, আমরা যেহেতু ফ্রি অ্যাড পোস্ট করব তাহলে এখানে আমরা ঢুকতে পারি। টপ ফ্রি ইউএসএ ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট 2020। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখি সাইটগুলো আমরা পাই কিনা। ওকে, তাহলে দেখেন এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনেকগুলা সাইট, এখানে ডিএপিএ সব কিছু দেখাই দিচ্ছে কিন্তু। ঠিক আছে, যে কোনটা র্যাঙ্ক কি অবস্থায় কোনটা আছে সব কিছু আমরা এখানে পেয়ে যাবো। তাহলে আমাদের ফার্স্ট অফ অল এগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করবো কিভাবে আমরা, আমরা আগে, আচ্ছা আগে আমরা আমাদের ফাইলটা রেডি করি। এটা কিন্তু আগের দিনও দেখাই দেওয়া হয়েছে, তারপর আমি আজকে একটু খুব শর্টে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমরা তো এখানে ফাইল রেডি করতে জানি, যে এখানে আসবো, নিউ নিব, নিউ নেওয়ার পর কি করব, গুগল শিট, এটাকে শিটে রাখবো। এটা জাস্ট আমাদের একটা ডকুমেন্ট হবে, নতুন একটা শিট লিখবো। নেওয়ার পরে এখানে নাম দেব কি, ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ, উল্টা হয়ে গেল তো সব, ইন ইউএসএ। ওকে, এটা হচ্ছে আমার আমার একটা লিস্ট, যে আমার আমার যেগুলো লাগবে আমার সেগুলো এখানে কালেক্ট করে রাখবো। তাহলে এখানে আমি টাইটেলটা লিখতে পারি এরকম, যে ক্লাসিফাইড, এটা তো লিখছি, এখানে নেমগুলো দিতে পারি, যে সাইট নেম। সাইট নেম এটা দিলাম, এটা একটা ঘর বানালাম। এবার এখানে আমার কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আমাদের কি লাগবে, এখানে সাইট নেমটা দিতে পারি বা সাইট লিঙ্কও রাখতে পারি, নেমও দিলে হবে লিঙ্কও দিলে হবে, তা আমরা এখানে লিঙ্কই দেবো। ঠিক আছে, নেম তো আমরা দেখতে পারবো যাওয়ার পরে, তাহলে এখানে ফার্স্টে দেবো লিঙ্ক। আমরা কিভাবে আমাদের এই ডকুমেন্টটা, এটা কিন্তু আমাদের ডকুমেন্ট, এটা বাইরকে দেওয়া লাগবে না, এটা হচ্ছে আমাদের নিজেদের ডকুমেন্ট। তো কিভাবে এটা রেডি করব, তাহলে এখানে তারপরে এটা করলাম। তারপরে করতে হবে কি, এখানে কোন ইমেল, জিমেল দিয়ে আমাদের যে কোনো ক্লাসিফাইড সাইটে যদি আমরা জয়েন করতে চাই তাহলে অবশ্যই আমাদের জিমেল বা ইমেল যে কোনো একটা লাগবে। তাহলে এখানে লিখি ইমেল, কোন ইমেল দিয়ে খুলতেছি এখানে সেটা দেব। এখানে ইউজার নেমও দিতে পারি, সমস্যা নাই, ইউজার নেমও লাগতে পারে অনেক সময়, ইউজার নেম কোনটা দিচ্ছি এখানে লিখবো। আর এখানে লিখবো কি,
পাসওয়ার্ড। পাসওয়ার্ড ওকে। তো এইগুলো যখন হয়ে যাবে তখন এগুলোরে একটু কাস্টমাইজ করে নিব হালকা, একটু বড় বড় করে নিলাম, এখানে একটু বড় করে নিলাম। ওকে, এগুলো আপনারা পারেন, তারপরে দেখা দিচ্ছি। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কি করতে হবে, সবগুলোকেই সুন্দরভাবে একটা আমাদের কি করে নিতে হবে, আমাদের একটা লিস্ট বা একটা পেজ তৈরি করে নিতে হবে। আমরা এখানে কালেক্ট করে এনে রাখবো। কি কালেক্ট করে এনে রাখবো, আমরা যেগুলোতে আমরা কাজ করব, যেসব বাজারে আমরা ঢুকবো। এখানে হচ্ছে বাজার লিস্ট মনে করেন, এখানে হচ্ছে, এখানে এটা কাউরান বাজার হতে পারে ঢাকার, এটা হচ্ছে আপনার গুলিস্তান, গুলিস্তান হতে পারে, এটা মিরপুরের বাজার হতে পারে। ঠিক আছে, বিভিন্ন এখানে বাজারগুলোর আর এখানে হচ্ছে বাজারগুলোতে কোন টিকিট দিয়ে ঢুকবো ওইটা, আর এখানে হচ্ছে আর বাদ বাকি যে পাসওয়ার্ড মাসওয়ার্ড যা লাগে এটাতে বোঝানোর কিছু নাই। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এখানে কি করব আমরা, ফার্স্ট অফ অল সবগুলা এখান থেকে কালেক্ট করে নেব। এখানে এই সাইডে আসলে পাবেন, বা অন্যান্য আরো আপনারা এখানে যখন আপনার এটা নিয়ে একটু সার্চ দিবেন তখন অনেক সাইট পাবেন, শুধু এগুলো তা না, এছাড়া অনেকগুলো পাবেন। তাহলে এগুলো কি করব, আমরা একটা লিস্টের এখান থেকে কপি করে নেব। এটা কপি করে নিতে গেলে যতগুলো পারি, মনে করলাম আমি ফার্স্ট 100টাই কপি করলাম। 100টা কপি করলাম, তারপরে আমি আবার নিতে পারবো, সমস্যা নাই। ওকে, কপি করলাম। কপি করার পরে আচ্ছা, আরেকটা কাজ আমি একটু বলে দিই সুবিধার জন্য। এখানে আমরা কোনগুলো, এই যে লিস্টটা তৈরি করছি এটা হচ্ছে যেগুলোতে আমি অ্যাকাউন্ট খুলবো, যেগুলোতে আমি অ্যাকাউন্ট খুলবো সেগুলোই শুধুমাত্র এখানে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমি যে এটা কপি করলাম এটা কোথায় রাখবো, এটা কপি করলাম কিসের জন্য, আমার জন্য এই সাইডে বারবার বারবার জন্য আমার ঢুকে এখানে ক্লিক করে বারবার না যাওয়া লাগে, এই সাইডে যেন বারবার না আসা লাগে। আমি যেন আমার এই লিস্টটা যেন এক জায়গায় রাখতে পারি, এই লিঙ্কগুলো যেন এক জায়গায় রেখে আমি ওইখান থেকে যেন ডিরেক্ট ঢুকতে পারি কোনো সমস্যা ছাড়া। তাহলে আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার যেগুলো কনফার্ম হয়ে যাব সেগুলোর লিস্ট। আর তাছাড়া আমরা আরেকটা লিস্ট তৈরি করবো, সেটা হচ্ছে এইটা রাখার জন্য, জাস্ট আমাদের এই সাইটগুলোর লিংক একবারে সব কিছু আমি জয়েন হই বা না হই, জাস্ট আমার একটা ডকুমেন্ট রাখার জন্য আমি এটা আরেকটা শিট রেডি করব। এখানে আমার মনে হয় গুগল ডক্স নিলে বেটার হবে এটা করার জন্য, শিট নিলে ঘোলা যেতে পারে। ওকে, গুগল ডক্স নিলাম। এখানে লিখলাম যে কি, আমি এখানে কয়টা কালেক্ট করছি, 100টা, তাহলে 100 ক্লাসিফাইড ইউএসএ। ওকে, ওকে, তো এটা হওয়ার পরে আমি এখানে সিম্পলি পেস্ট করে দিলাম, চলে আসার কথা। এই যে চলে আসছে না? তো এখানে আমি 100টা আমি এখান থেকে নিয়ে রাখলাম। এখন আমি যখন এখান থেকে ক্লিক করব বা এটা কপি করে যখন আমি দেব, এটা কপি করে যখন আমি ঢুকবো তখন কিন্তু ডাইরেক্ট আমি লিংকে যাইতে পারবো। ঠিক আছে, তো আমি একটাতে একটু ট্রাই করি, দেখি যাওয়া যায় কিনা। কোনটাতে যাবো, প্রথমটাই দেখি। এই যে দেখেন, এর উপরে ক্লিক করলে এই লিঙ্কটা চলে আসবে, লিঙ্কটা আসার পরে লিঙ্কে ক্লিক করবেন, ওই সাইডে নিয়ে যাবে। এটা ঢুকতেছে না, পরেরটা দেখি। ওকে, তো দেখেন এই একটা সাইটে চলে আসে। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় এখানে, এগুলো পরে আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে অ্যাকাউন্টে যে যদি আপনি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন, যদি না করা থাকে তখন সাইন আপ করবেন সিম্পলি। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে কি করবেন, সব সাইটে, সব ক্লাসিফাইড পোস্টিং সাইটে দেখবেন যে এরকম একটা কি থাকে, ফ্রি অ্যাড পোস্টের একটা বাটন থাকে। তো এখানে চাপ দেওয়ার পরে আপনি আহ, ওগুলাতে আর কি পোস্ট করতে পারবেন, আমি দেখাই দেবো একটু পরে যদিও, তারপরও। তাহলে এখান থেকে এসে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে যেগুলাতে আপনার আইডি হয়ে যাবে, মনে করেন এখানে আসলেন, আসলেন আপনি সাইন আপ করলেন, সাইন আপ করার পরে কি হবে, একটা কোন ইমেল দিয়ে, এই যে এটা কোন জিমেল দিয়ে আপনি সাইন আপ করতেছেন, এখানে দেবেন কোন লিঙ্কটা, যে লিঙ্কটাতে আপনি ঢুকতেছেন, এই যে এটা, এই লিঙ্কটা কপি করে এনে এখানে বসাবেন। কোন ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতেছেন, কোন ইউজার নেম দিচ্ছেন, কোন পাসওয়ার্ড দিচ্ছেন, ব্যাস এইগুলো এনে রাখবেন এই শিটটায়। তাহলে আমার
এই শীটটা কিসের জন্য রাখতেছিলাম, জাস্ট আমি এখানে তুলে এনে রাখলাম সবকিছু, হজা বরলা সবকিছুর ভিতর আছে, এখান থেকে যেগুলো আমার কনফার্ম আমার হয়ে যাবে সেগুলোকে নিয়ে যে আমি এখানে রেখে দিব। তাহলে দেখেন আমি একটা নিজের শীট করছিলাম, ওইটা একটু দেখাই, আমি আগেও দেখাইছি এটা। দেখেন আমার এখানে 100টা নিয়ে রাখছিলাম, এই যে আমার আমার 200টা কালেক্ট করা ছিল, 200টা করার পরে কি করছি, আমি এখান থেকে যেগুলো হয়ে যাচ্ছে যেগুলোতে আমি করে রাখছিলাম সেগুলো আমি এখানে ইনপুট করছি। দেখেন আমি এটার কথা বলতেছিলাম, ঠিক আছে। এখানে আপনার জায়গার নাম দিতে পারেন যে কোন অঞ্চলেরটা আপনি রাখতেছেন, এখানে সাইটের লিঙ্কটা, এখানে কোন আইডি, কোন জিমেল, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দেয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ওই যে যেগুলোতে আমি করতেছি, যেগুলোতে আমার পাসওয়ার্ড লিঙ্ক হয়ে যাচ্ছে সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি, যেগুলোতে আমার অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা করার পরে কি করতে হবে, আমি মনে করলাম এবার বায়ার আমাকে একটা কাজ দিল যে ক্লাসিফাইড আমার একটা আমি গতদিন যেন কি জুতার একটা পোস্ট করা দেখাইছিলাম, তো আজকে ওইটা করব, ঠিক আছে। মনে করলাম বায়ার রিকোয়েস্টে আমি একটা করছিলাম, এবার ওখান থেকে একটা জুতার প্রচার করতে বলছে আমার 30টা, মনে করলাম এখানে 30টা আছে না 40টা, মনে করলাম যে 40টা সাইটে আমার এই জুতাটা প্রচার করতে হবে, ঠিক আছে। এই জুতাটা 40টা, মনে করেন বিক্রয়.com এর মতো বিভিন্ন সাইটে আমার, ইউএস এর বিভিন্ন সাইটে আমার এটা প্রচার করতে হবে যে জুতাটা বিক্রি করতে চাই, যদি কেউ কিনতে চাই এই নাম্বারে বা এই লিংকে যোগাযোগ করুন। ঠিক আমরা যেমন পোস্ট করি না ফেসবুকে প্রমোট করার জন্য, এখানেও সেম প্রসেস, প্রমোটটা একটু ভিন্ন ধরনের হবে, একটু পোস্ট করাটা একটু ভিন্ন ধরনের, এটাই শুধু পার্থক্য আর কিচ্ছু না। আর লিঙ্ক সংগ্রহ করা সবকিছু আমরা দেখবো এখন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মনে করি যে বায়ার আমাদের কোন অর্ডারটা দিল, আমি যদি অর্ডারে ঢুকি, মনে করলাম বায়ার আমাকে একটা অর্ডার দিল, এ হচ্ছে আমার অর্ডার পেজ, মনে করলাম বায়ার একটা লিঙ্ক দিছে, এই যে লিঙ্কটা, ঠিক আছে। এই লিঙ্কটা দিছে কিসের জন্য, যে আমার ডকুমেন্ট কালেক্ট করার জন্য, আমার আর বাটার যে জুতার যে পিকচারটা সেগুলো হচ্ছে এইগুলো দিছে, জুতার পিকচার। আর নামটা কি, এই এই জুতার নামটা কি, যে ব্ল্যাক ক্যাজুয়াল শু ফর ম্যান, ঠিক আছে, এটা হচ্ছে নাম। ওকে, প্রোডাক্ট ডিটেলসও আমাকে দিয়ে দিছে, এই হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, ফিচার্স এখানে সবগুলো দিয়ে দিছে, স্টাইল টাইপ সেটাও দিয়ে দিছে, আর ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কন্ট্যাক্ট ইনফো সেটাও আমাদের দিয়েছে। মোটামুটি সবকিছু আমরা পেয়ে গেছি। এখন কি করতে হবে, আমাদের জাস্ট এখান থেকে তথ্যগুলো নিয়ে আমাদের ওখানে একটা অ্যাড বানাইতে হবে, অ্যাড পোস্টিং করতে হবে। তাহলে কিভাবে করব আমরা এখন সেটাই দেখব। তাহলে মনে করলাম এইটা হচ্ছে বায়ারের কাজ, বায়ার আমাকে লিংক দিল যে এই লিংকে ঢোকো, এবং ঢুকে এই যে আমার যে প্রোডাক্টটা আছে, তাহলে আমরা লিংকটা একটু ঢুকি যে আসলে কোন প্রোডাক্টটা, আমি যদি এখান থেকে কপি করে নিই, সবগুলো এখন কেটে দিই, পরে আবার আমরা আসবো এই পেজে। ওকে, সবগুলো কাটলাম, ওকে ঠিক আছে। মনে করলাম এখানে বায়ের যে লিঙ্কটা দিচ্ছে আমার, ওই লিঙ্কটা আমি এখানে বসাইলাম, বসানোর পরে ঢুকলাম। ওকে, দেখেন বায়ের লিঙ্কটা কিসের দিছে, সে চাচ্ছে যে বাটার এই প্রোডাক্টটা সেই ইউএস এর বিভিন্ন কান্ট্রিতে এটা বিক্রি করবে বা এটা প্রচার চালাবে। তাহলে দেখেন এখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন, এখানে কি কি আছে, এখানে আমাদের টাইটেলটা পেয়ে যাব এখান থেকে, ঠিক আছে, টাইটেল পেয়ে যাব, তারপরে প্রোডাক্ট ডিটেলস, এই জুতা সম্পর্কে কিছু এখানে তথ্য পেয়ে যাব, ফিচার্স পেয়ে যাব, দামটা পেয়ে যাব, কালার পেয়ে যাব, যে কি কালারের এটা সব কিছু আমরা ওখানে অ্যাড করে দেব। ওকে, তো এগুলো দেওয়ার পরে কি হবে, এখানে জুতার অনেকগুলো ছবি আছে, এগুলো আপনারা চাইলে সবগুলো ডাউনলোড করে তারপরে একসাথে সবকিছু দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে নিচেও আছে সবকিছু, এখানে নিচেও প্রোডাক্টের যে ডিটেলস ওইটা নিচেও দিয়ে দিচ্ছে। তো এই সাইটে আসলে মূলত যদি কেউ সাইটে আসতে চায় তাহলে এখান থেকে সে ক্লিক করে নিতে পারে, বা আমি যে তথ্যগুলো দেবো এখান থেকেও সে ইজিলি জিনিসটা বাই করতে পারে, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে পোস্ট করা, কে কিনলো না কিনলো ওইটা আমাদের দেখার বিষয় না, আমাদের কাজ হচ্ছে ক্লাসিফাইড সাইটে পোস্টিং করা, বাইরে আমাদের দেবে পোস্ট করার জন্য, আর কেনা বেচা সবকিছু তারাই করবে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা সাইটে ঢুকি এবং মনে করলাম যে আমরা আমরা এই সাইটটাতে ঢুকি প্রথমে, মনে করলাম এটাতে আমরা ঢুকবো, ঠিক আছে। এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, যখন আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকবে তখন এইভাবে ঢুকে যাবে ডাইরেক্ট। আমি যদি প্রোফাইলে ঢুকি, এটা হচ্ছে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে যে কারণে ডিরেক্ট ঢুকে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রোফাইল, লিটু গায়ন হিডেন, এটা সেটা দিয়ে আমরা একটা, এবার আমি হোম পেজে যাই, যদি হোম পেজে আমি একটা করে রাখছিলাম আগে থেকে। ওকে,
তো আমরা এখন দেখবো যে কিভাবে আসলে পোস্ট করতে হয়, কিভাবে পোস্ট রেডি করতে হয়। মনে করলাম একটা ক্লাসিফাইড সাইট, আমি বলছি আগে যে ক্লাসিফাইড সাইটে আসার পরে আপনি সবখানে কি পাবেন, এরকম একটা পোস্ট অ্যান্ড অ্যাড, এরকম একটা বাটন পাবেন। বাটন পাইলে কি করতে হবে, আমাদের সেখানে ক্লিক করতে হবে। আমরা এখন পোস্টটা রেডি করব, ঠিক আছে? তো এই পোস্টটা যখন আমরা করব, তখন আমাদের কি কি লাগবে দেখেন। ড্রপ এ পিকচার আর ক্লিক হেয়ার টু আপলোড, এখানে আমাদের পিকচারটা লাগবে, আমাদের পিকচার আছে আগে থেকে। ওকে, তারপর কি লাগবে, ক্যাটাগরি লাগবে, আমরা কোন ক্যাটাগরিতে দিতে যাচ্ছি ওইটা লাগবে। হেডলাইন মানে টাইটেলটা লাগবে, ডিসক্রিপশন লাগবে আছে। তারপরে কিওয়ার্ড, আমরা কি কি লিখে মানুষজন জুতাটা সার্চ দিতে পারে, বা কি কি লিখলে আমাদের এইটা সামনে যাইতে পারে সেগুলো লিখতে হবে। প্রাইসিং করতে হবে, কারেন্সি লিখতে হবে, যে আমি ইউএস এ ডলার প্রচার করতে চাচ্ছি না কিসে প্রচার করতে চাচ্ছি, এখানে ইউএস ডলারই দিতে হবে। ওকে, তো আমরা এখন এগুলো সবগুলা করব, আমরা দুইটা সাইডে করব, এইটা একটা করব, আর একটা সাইড আছে ওইটাতেও করব, দুইটাতে একবারে করব, দেখি কি হয়। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? একটু কথা বলেন তো, কথা বলা যায়? আনমিউট করে একটু দু একজন কথা বলেন, যে আসলে শোনা যাচ্ছে কিনা। জি স্যার। মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? শিশির ভাই? ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছে। তাহলে কি করতে হবে এখন, আমাদের এখানে আমরা প্রথমে একটা কি করলাম, ক্লাসিফাইড সাইটে ঢুকলাম। ঢোকার পরে কি করতে হবে, আমার এখানে একটা ফ্রি অ্যাডে আমি ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমার সব তথ্যগুলো এখানে দিতে হবে, এবং আমাদের একটা অ্যাড শেয়ার করতে হবে বা পোস্ট করতে হবে। ওকে, তাহলে এখানে আসার পরে ড্রপ এ পিকচার হেয়ার আর ক্লিক টু আপলোড। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, এখানে একটা পিকচার আপলোড করব। এখানে একটা না, আপনারা দুই তিনটাও করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা পিকচারটা আগে ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করার পরে এখান থেকে আমরা সিম্পলি এটা আপলোড করে দেব। টিক চিহ্ন, তার মানে নিয়ে নিছে এটা। ওকে, এবার কি, জেনারেল ক্যাটাগরি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে কিন্তু বিভিন্ন রকম কি বলে, বিভিন্ন রকম আর কি কি বলে এটাকে, ডিজাইন থাকতে পারে পোস্ট করার। এখানে এরকম ভাবে আছে, অন্য জায়গায় অন্য রকম ভাবে থাকতে পারে, ওইটা নিয়ে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, কারণ এক এক সব জায়গায় একই রকম ভাবেই সবগুলো পয়েন্টই এক থাকবে, আপনার এইগুলোই চাইবে। পিকচার চাবে, ক্যাটাগরি চাবে, টাইটেল চাবে, ডিসক্রিপশন, এগুলাই। ঠিক আছে, ওই নিয়ে ভয় করার দরকার নেই। তাহলে আমরা যেহেতু এই সাইডটা করতেছি, এই সাইডের নিয়ম এটা, আমরা এইভাবে করব। ওকে, তাহলে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রনিক্স না, এটা হচ্ছে ক্লোথিং এন্ড অ্যাক্সেস, ও এটা, তাহলে এটা দিলাম। দেওয়ার পরে ক্লোথিং এন্ড অ্যাক্সেসরি মানে জামা কাপড় বা জুতা, এগুলা এর ভিতরে আসলে আমাদের এটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটা দেওয়ার পর হেডলাইন বা হেডিং, হেডিংটা কি দেবো আমরা, দেখেন এবার আমরা মাই অর্ডারে যাব, আমাদের এখান থেকে যে হেডিংটা আছে, ব্ল্যাক ক্যাজুয়াল শুজ ফর মেন, এটা হচ্ছে আমাদের টাইটেল, টাইটেল বা হেডিং। এটা কপি করব, কপি করে নিয়ে এখানে বসাই দিব। ওকে, হয়ে গেল। এটা দিলাম, এবার ডিসক্রিপশনটা কি দেবো, ডিসক্রিপশনে সবসময় খেয়াল রাখবেন যেন সকল তথ্য যেন আমি দিতে পারি এর ভিতরে। তাহলে ডিসক্রিপশনে আমি কি দেবো, এখান থেকে প্রোডাক্ট ডিটেলস কপি করলাম, ফিচার্স, স্টাইল টাইপ এবং কন্টাক্ট ইনফো সব কিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কপি করলাম। কন্টাক্ট ইনফোটা আমি ওর ডিসক্রিপশনের ভিতরেও দিয়ে দেবো সম্ভব হইলে, আর যদি না নেয় তাহলে দিব না। তাহলে ডিসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে নিয়ে নিছে না, সব সবকিছু নিয়ে নিছে। আর এখানে আমি চাইলে একটু টাইটেলটা আর একবার ডিসক্রিপশনে আমি একটু দিয়ে দিতে পারি, তাহলে একটু আর কি বলে, ইন্টার চেপে উপরে নিয়ে এটাই কপি করে আবার দিয়ে দিই, টাইটেলটা আমার ডিসক্রিপশনের ভিতরেও থাক। ওকে, এটা দিলাম। তাহলে প্রোডাক্ট ডিটেলস, এবার এটা কোন লিংকে গেলে পাবে ডিরেক্ট, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে লিংক অনেকটা অনেক সাইডে এখানে ডিসক্রিপশনের লিংক নেয়, আবার অনেক সাইডে নেয় না। তো আমরা এখানে দিয়ে দেখবো যে নেয় কিনা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই শুট লিংকটা কোথায়, এখানে এই লিংকটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমরা পোস্ট রেডি করতেছি, একটা সাইডে অ্যাড বিজ্ঞাপন দিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে আসার কন্টাক্ট ইনফো দেওয়ার পরে এখানে আমরা সবকিছু দেওয়ার পরে কন্টাক্ট ইনফো নিচে এটা আমাদের ওয়েবসাইট লিংক দিতে পারি, এখানে হচ্ছে লিংক, ওয়েব লিংক ডিরেক্ট।
বা ডিরেক্ট ওয়েব লিঙ্ক, এখান থেকে আসলে ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবে তারা বাটার মেন পেজে। দিয়ে দিলাম। ওকে, তো মোটামুটি ডিসক্রিপশন কমপ্লিট, সবকিছু কিন্তু আমরা ওখান থেকে কালেক্ট করে নিচ্ছি, আমার নিজে কিন্তু কিছুই লেখা লাগলো না। ঠিক আছে, এবার এখানে কিওয়ার্ড, এখানে কি কি লিখে সার্চ দিতে পারে মানুষ, কি লিখে সার্চ দিতে পারে? ব্ল্যাক শু, যেহেতু এটা কালো কালো জুতা, তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো এখানে সেট করব। ব্ল্যাক শু দিতে পারি, তারপরে কি দিতে পারি, আমাদের মেন হেডিং যে টাইটেলটা আছে ওইটাও দিতে পারি, ব্ল্যাক ক্যাজুয়াল শু, শুজ, শুজ দিই। ওকে, তারপরে আর কি দিতে পারি, বাটা লিখে অনেকে সাথে বাটা শু, বাটা শুজ এও লিখতে পারে। তারপরে আর কি লিখতে পারে, ব্ল্যাক শু, ব্ল্যাক ক্যাজুয়াল শু, বাটা শু। ওকে, এগুলো আমরা চিন্তা করবো আরো কি কি দেওয়া যায়। তারপরে তো তিনটা দিলাম, তিনটা দিলে কি হবে? আচ্ছা, তিনটা দিয়ে দেখি নাই কিনা। আচ্ছা, তো প্রাইসিং, এখানে প্রাইসটা আমরা কোথা থেকে জানতে পারবো? আমাদের বায়ার তো বলে দিবে, তারপরে আমরা নিজেরা একটু দেখবো প্রাইসিংটা কি। 899, প্রায় 900-র মতো, প্রায় 900-র মতো। তাহলে এটা যদি আমরা এবারে যদি $10 ধরি, তাহলে হয়তোবা চলে আসবে আমাদের এই দামটা। তাহলে $10 বা $11 আমরা ওখানে ধরে দেবো। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম $10, এখানে কারেন্সি, এখানে 10 লিখবা, তারপরে এখানে কি করতে হবে, কারেন্সি ডলার সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে আমাদের, তাহলে আমরা এখানে কি কি করলাম সবকিছু, যে ডিসক্রিপশন দিলাম, তারপরে হেডিং দিলাম, ক্যাটাগরি দিলাম, পিকচার দিলাম, কিওয়ার্ড দিলাম, প্রাইস দিলাম, কারেন্সি দিলাম, দেওয়ার পরে সেভ লিস্টিং। লিস্টিং মানে আমাদের এটা পাবলিশ করার জন্য আমরা দিয়ে দিলাম। ওকে, এই যে ব্ল্যাক ক্যাজুয়াল শু, এটা এটা আমি একটু আগে করছিলাম, ওইটা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের আহ, মাত্র যেটা করলাম এটা হচ্ছে এই যে ভিউ এর জন্য 0, দেখেন এখানে দিলে কিন্তু অবশ্যই ভিউ পড়বে, সবগুলো সাইডে কিন্তু কাজ করবে। ওকে, তাহলে আমি এখানে এবার আমার বায়ারকে কি কি দেখাবো, যে আমি এটা পোস্ট করছি সেটা দেখাইতে পারি, বা আমি ডাইরেক্ট এখানে লাইভ লিংকে যে আমি তাকে দিতে পারি। তাহলে আমি এখানে যদি ক্লিক করি, আসলে দেখি যে আমাদের পোস্টটা হয়েছে কিনা। এই যে আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে। এইবার এখান থেকে পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সকল ইনফরমেশন বায়ারকে দেবো, যে আসলে আপনার পোস্টটা হয়েছে কিনা, বা আপনার পোস্টটা আসলে যে আমি পোস্ট করছি এরকম একটা মেসেজ এখানে আমরা, বা আমরা লিঙ্কটা তাকে দিয়ে দিতে পারি। আহ, আহ, wait, বা তাকে আমরা ডিরেক্ট লিঙ্ক হিসেবে এটা দিতে পারি, বা এটা আমাদের প্রুফের জন্য আমরা দিয়ে দিতে পারি। তাহলে কি করব, এখানে একটা স্ক্রিনশট রেখে দেব, স্ক্রিনশটটা রাখলাম, কপি। এবার দেখেন আমি স্ক্রিনশটটা রেখে কই দেব। আচ্ছা, এবার বায়ারের জন্য আমাদের একটা শিট তৈরি করতে হবে, কোনটা, নিউ যাব, গুগল, গুগল শিট। ওকে, কেমন আসলো এটা? ওকে, তো এটা আসার কি লিখতে পারি আমরা, বায়ার, ওকে, ক্লাসিফাইড সাইট, তাহলে এটা হচ্ছে বায়ারকে আমি কোন রিপোর্টটা দেবো ওইটা, তাহলে ক্লাসিফাইড পোস্টিং ইউএসএ অল রিপোর্ট, এটা দিয়ে আমরা সেভ করে দেবো। তারপরে এখানে কি কি দেবো বায়ারকে আমরা, এখানে সাইট নেম বা ক্লাসিফাইড লিংক, যে লিঙ্কে আমি পোস্ট করবো ওই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ক্লাসিফাইড সাইট লিংক, তারপরে এখানে আর কি দিতে পারি, স্ক্রিনশট,
স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, লাইভ লিংক। ঠিক আছে, তো এইগুলো বেশি লাগে না, এগুলো দিলে হচ্ছে, এগুলো দিলেই মোটামুটি বাইরে বুঝতে পারবে যে না আসলে সেই লিংকে ঢুকবে, স্ক্রিনশট লিংকে ঢুকবে বা লাইভ লিংকে ঢুকবে, যেটাতেই ঢুকুক সে প্রুফ পেয়ে যাবে যে আসলে এখানে পোস্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা লিংক কালেক্ট করি, তাহলে বুঝতে পারবো। তাহলে এই যে লিংকটা, এই লিংকটা কি ডাইরেক্ট আমার এখানে ঢুকতেছে না, আমার ডাইরেক্ট ডিরেক্ট পোস্টে ঢুকতেছে। তাহলে আমরা এখানে চলে আসবো এবং এখানে আসার পরে এই লিংকটা কালেক্ট করব। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট পোস্টের লিংক, আমি যে পোস্টটা করছি এই পোস্টের লিংক, তাহলে এটা আমরা লাইভ লিংক হিসেবে দিয়ে দিতে পারবো। কই গেল? ওকে, তাহলে এটা আমরা লাইভ লিংক হিসেবে দিয়ে দিলাম। আমরা একটু পরে এগুলো চেক করবো যে আসলে এগুলো কাজ করে কিনা। এগুলো একটু হেডিং গুলো একটু বড় বড় করে দিতে হয়। ওকে, ঠিক আছে। ওকে, এবার ক্লাসিফাইড সাইড লিংক, এই লিংকটা কোথায় পাবো? আমরা যে সাইডে আমরা পোস্ট করব ওই সাইডের লিংকটা দিতে হবে। তাহলে এখানে লিংকটা মানে কি, এই এই যে এতটুকু না, এর আগেরটুকু না, ডট কম পর্যন্ত, এটা হচ্ছে সাইডের লিংক। তাহলে এই লিংকটা আমরা দিয়ে দেব। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক, হাই রে স্ক্রিনশট লিংক তো হারাই গেল, সমস্যা নেই, আমরা আবার নেব। এটার একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে কপি, তারপরে স্ক্রিনশট লিংকে বসাই দিলাম। ওকে, তাহলে বায়ার এখানে সে যেটাতেই ক্লিক করুক আমাদের ওই পোস্টের উপরে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা চেক করব, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা আরেকটু চেক করব যে আসলে হোম পেজে গেছে কিনা। আমরা হোম পেজে ক্লিক করব, এই যে হোম পেজে চলে আসছে না, আমি বরাবর দুইটা করছি এবং দুইটা আসছে। তাহলে হোম পেজে আসার পরে, হোম পেজে আসার পরে কি করব, আমরা এখান থেকে এই লিঙ্কটা কালেক্ট করব। এই যে দেখতেছেন না, এর উপর থেকে এখানে এই যে টাইমের এটাতে নেওয়া যাচ্ছে না, যে কারণে নেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা আমরা রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এটা নিব। এটাও আমরা লাইভ লিংকে দিতে পারি বা সাইডে হোম পেজ লিংক দিতে পারি। হোম পেজ লিংক, ওকে, হোম পেজ লিংক নিয়ে, যেহেতু আমরা হোম পেজে আসছে কিনা সে যদি চেক করতে চায়, সে এখানে আসলে ডিরেক্ট হোম পেজ লিংকে ঢুকলে সে পেয়ে যাবে। তো এইভাবে কি করব, আমরা এখানে 30টা যদি আমরা করতে বলে, তাহলে 30টা আমরা এখানে এরকম করে হয়ে যাবে। এটা আমি একটা টেনে দিচ্ছি, এটা কিন্তু 30টা সাইটের লিংক হবে। ঠিক আছে, সরি, এটা কল আসছে। ঠিক আছে, ও শিট শিট শিট, কি করলাম? ওকে, তো এভাবে আমরা সবগুলা লিংক যখন ক্লিক মানে রেডি হবে, তাহলে আমাদের বাইরের যে রিপোর্টটা ওটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটু কালার করে দিতে পারি, কালার করে দিলাম, এটাকে একটা কালার করে দেব, এটাকে একটা কালার করে দেব, এটাকে একটা কালার করে দেব, এই, ওকে, আর এটাকে একটা কালার করে দেবো। হালকা কালার দেবেন, তাহলে চোখে লাগবে না। হালকা কালার গুলো দেওয়ার চেষ্টা করুন, এখানে অনেক হালকা হালকা কালার আছে। ঠিক আছে, এইগুলো দিলে চোখে তেমন একটা লাগবে না। ওকে, তাহলে মোটামুটি আমাদের বাইরের যে শিটটা আমি দেবো রেডি করে সেটা শেষ। আমি পোস্ট করছি, স্ক্রিনশটের লিংক নিছি, তারপরে লাইভ লিংক নিছি এবং হোম পেজ লিংক সবগুলোতে নিছি। এবার দেখি আসলে এগুলো কাজ করে কিনা। আমি সবগুলো যদি কেটে দিই এখান থেকে, হ্যাঁ, সবগুলো যদি কেটে দিই, তাহলে প্রথমে আমরা কি করবো, স্ক্রিনশটটা দেখি যে আসলে স্ক্রিনশটটা উঠছে কিনা। স্ক্রিনশট, ও সরি, একটা জিনিস তো ভুল হয়ে গেছে, আমাদের এখানে লিংকটা আপনি একটু ইন্ডিকেট করে দেবেন।
তাদের ফোন নাম্বারটা ইন্ডিকেট করে দিতে পারেন যে ইওর কন্ট্যাক্ট নাম্বার, ইওর শু ডিসক্রিপশন, ইওর শু পিকচার সবকিছু ইন্ডিকেট করে দেবেন। এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো দেবেন, ইওর প্রাইস, ঠিক আছে? সবগুলা ঠিকঠাক মতো যেন হয়, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা স্ক্রিনশটটা ঠিকঠাক আছে দেখলাম। তারপরে কি, লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্কে ঢুকি, চলে আসছে না লাইভ লিঙ্কটা? ক্লিক করার সাথে সাথে সেও, আমরা যেরকম এখানে ঢুকতে পারছি, সেও এটাই দেখবে। তাহলে দেখার পরে সে দেখবে যে না, স্ক্রিনশটের সাথে এগুলো মিলেছে, তার মানে আমার প্রোডাক্টটা পোস্ট হয়েছে। ওকে, তারপরে দেখবো হোম পেজ লিঙ্ক, আসলে হোম পেজে গেছে কিনা সে এখান থেকে দেখতে পারে। হোম পেজে গেল, হোম পেজে আসার পরে তার হোম পেজটা, সে আমরা এখানে এই একই লিঙ্ক হয়ে গেছে নাকি? ও আচ্ছা, এটাই হোম পেজে যাবে, যে কারণে একই দেখাচ্ছে। এই যে লিঙ্ক দুটোটা একই হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। তো সবগুলো, এটাই হচ্ছে হোম পেজে আসলে যখন সে ওর উপরে ক্লিক করবে, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে হোম পেজে এইভাবে আসলো, আবার যখন সে ডিটেলস জানতে ক্লিক করবে তখন সে এইটার উপরে সেম এটাই আসবে। তাহলে এটাই কিন্তু সেই হোম পেজের যে দেখাচ্ছে যেটা, এটা হচ্ছে সেটা। তো এভাবে করতে হবে কি, আমাদের বিভিন্ন সাইডে পোস্ট করতে হবে। ক্লাসিফাইড সাইডে আমাদের বিভিন্ন সাইডে, এটা একটা সাইড দেখালাম, এভাবে আমাদের প্রতিটা সাইটে আর কি পোস্ট করে আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে টাইম তো প্রায় শেষ। একটু আনমিউট করেন, সবাই একটু আনমিউট করেন। বুঝছেন কিনা একটু শুনি, মোটামুটি ভাবে বোঝা গেছে কিনা ক্লাসটা? জি স্যার। শিশির ভাই বুঝতে পারছেন? ভাইয়া, হুম। ভাই বুঝছি, অল্প একটু করে মানে বুঝি নাই, আমি খাইতে গেছিলাম তো। ভিডিওটা হয়েছে, আপনি রেকর্ডটা আমাকে আজকে দিয়েন, আমি আর হ্যাঁ দুই হ্যাঁ, একবার সমস্যা নাই, দেখবো। রেকর্ড রেকর্ড দেখলে ইজি। এটা কঠিন কোনো কিছু না মুক্তাদুল, কঠিন কিছু মনে হয়েছে এখানে? না স্যার। আচ্ছা, কঠিন হবে কখন, যখন দেখা যাচ্ছে আমার কি বলে, বিভিন্ন সাইডে নিতে চাবে না, বিভিন্ন সাইডে ঢুকবে না, তাহলে ওগুলোর জন্য আমাদের একটা ব্রাউজার ইউজ করা লাগবে, সেটা হচ্ছে টর ব্রাউজার। যখন সার্চ দিবেন সেটা পাওয়া যাবে। আর আমি এটা পরে টর ব্রাউজার নিয়ে আলাদা আলোচনা করব, সমস্যা হবে না, ঠিক আছে? আপাতত কাজটা কিভাবে করতে হয় ওইটা দেখালাম, ঠিক আছে? ক্লাসিফাইড পোস্টিং নিয়ে আমরা পরের দিন গিগ তৈরি করব। গিগ তৈরি করার আগে আমরা আরেকটা সাইডে দেখবো যে কিভাবে কি করতে হয়। যে যদি অনেকগুলো সাইডে আছে যে পেন্ডিং রাখে, পেন্ডিং, আচ্ছা এই ক্লাসটা এখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আবার একটু রিজয়েন করেন, ঠিক আছে? আমি ক্লাসটা এখনই স্টপ করে দিচ্ছি। আপনি আবার, কি ক্লাসিফাইডে কোনো অর্ডার পাইছেন? না পাইনি এখনো, ঠিক আছে? আমি এটা দিচ্ছি, আবার রিজয়েন করেন, হ্যাঁ সবাই।